আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন ইউটিউব চ্যানেলে 5টি ভুল করলে আপনার ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। যদি বিশ্বাস না হয় তাহলে আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই ভুলগুলো আপনি নিজেও করেছেন, যে কারণে আজও পর্যন্ত আপনার কোনো ভিডিও ভাইরাল হয়নি। আমি জানি অনেকেই বিশ্বাস করতেছেন না, তবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে ভুলগুলা কি। একদম ছোট ছোট ভুল, যে ভুলগুলাকে ভুল আমরা মনেই করি না। এক নম্বর যে ভুল সেটা হচ্ছে ভিডিও শুরুতে আমরা ইন্ট্রো ব্যবহার করি, অথবা ভিডিওর ভিতরে শুরুতেই অ্যাডভাইস প্রোভাইড করি। অ্যাডভাইসটা কি? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দেন, বেল বাটন প্রেস করে দেন, এই করেন সেই করেন, ভিডিও শুরুই করতে পারি না, চ্যানেল সাবস্ক্রাইব করেন, এই করেন সেই করেন, শুরু করে দেই। আপনার একটা ভিডিওর প্রথম 30 সেকেন্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথম 30 সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য। আপনার একটা ভিডিও আপনি বানিয়েছেন 2 থেকে 3 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। ভিডিও শুরুতেই আপনি ইন্ট্রো দিয়ে দিলেন। ভিডিও আপনি 2-3 সেকেন্ড করার পরে একটা ইন্ট্রো দিয়ে দিলেন আপনার চ্যানেল সম্পর্কিত। দর্শক কি আপনার ইন্ট্রো দেখতে আসছে? আরে ভাই, একটা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করলে এমনিতে তো 5টা-10টা ভিউজ হচ্ছে, সেক্ষেত্রে আবার যদি ইন্ট্রো ইউজ করেন তাহলে দর্শক কিন্তু সেখান থেকেই চলে যাচ্ছে, আপনার ভিডিও আর দেখতেছে না। ইন্ট্রো শেষ হতে না হতে আপনি মূল ভিডিওতে যাওয়ার আগেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, এই করুন সেই করুন। ভাই, আপনার ভিডিও যদি ভালো হয় এমনিতেই মানুষ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এগুলা বলা লাগে না আর। একটা সময় ছিল যখন দর্শকদের মনে করায় দেওয়া লাগতো যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, এই করেন সেই করেন। এগুলো মানুষ এত কিছু আগে বুঝতো না, এখন কিন্তু বুঝে যে কোন ভিডিওগুলো আমার ভালো লাগবে, কোন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা লাগবে, কোন চ্যানেলের ভিডিও আমি দেখবো না দেখবো, সব কিছু কিন্তু দর্শক জানে। সেক্ষেত্রে নতুন চ্যানেলে ইন্ট্রো অথবা অ্যাডভাইস প্রোভাইড করা থেকে বিরত থাকবেন। আপনার চ্যানেলে যদি 10-20 হাজার সাবস্ক্রাইব হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, বাট একটা নতুন চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এখনো কমপ্লিট হয়নি, আপনি শুরুতেই ইন্ট্রো ইউজ করতেছেন, অ্যাডভাইস প্রোভাইড করতেছেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডাউন হয়ে যায়। 2 নম্বরে ভিডিও শেয়ার করা। আমি একজন ইউটিউবার হিসেবে এটা জানি, প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু আমরা ভিডিও শেয়ার করি। বিশেষ করে ইউটিউবের ভিডিও শেয়ার অপশন কিন্তু এমনি এমনি দেয়নি। শেয়ার যে অপশন আছে এই অপশনটা কিন্তু ইউটিউব এমনি এমনি দেয়নি, তবে আপনার নিজে শেয়ার করার জন্যও কিন্তু দেয়নি। দর্শকের যদি ভিডিও ভালো লাগে তাহলে সেই ভিডিও দর্শক কিন্তু তার ফ্রেন্ড সার্কেল, তার বন্ধুদের ভিতরে কিন্তু ভিডিও শেয়ার করতে পারে, কিংবা তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে। আপনি চাইলে অন্য কারো ভিডিও শেয়ার করতে পারেন, আপনার প্রোফাইলে হতে পারে কিংবা ফেসবুক পেজে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, আপনি শেয়ার করতে পারেন। কিন্তু আপনার নিজের ভিডিও নিজে যদি শেয়ার করেন আপনার ফেসবুকে, সেই ক্ষেত্রে ফেসবুকে যে সমস্ত ফ্রেন্ড সার্কেল আছে তারা আপনার ভিডিও দেখবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে কারণে এক্সটার্নাল সোর্স থেকে আপনাদের ভিডিওতে ভিউজ বেশি আসবে এবং আপনার সেই ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেশন থেকে বিরত থাকবে। ভিডিওটা কিন্তু প্রথম দিন থেকে ডাউন হয়ে যাবে, তাই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করা যাবে না। যদি ভিডিও ভালো আপনি বানাতে পারেন, দর্শক কিন্তু আপনার ভিডিও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। 3 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ভিডিও শুরুতেই আই কার্ড সেট করে দেই, অথবা মাঝখানে আমরা বলে দেই আই কার্ডে ভিডিও আছে আপনারা দেখে নেবেন। আই কার্ড এমন একটা জিনিস যেটা আপনি এমনভাবে সেট করবেন, যেটা সেট করার মাধ্যমে আপনার অন্য ভিডিওতে আপনি ভিউজ বাড়াতেও পারবেন, আবার আপনার যে ভিডিওতে আপনি আই কার্ড সেট করেছেন সেই ভিডিওটা কিন্তু ডাউনও করতে পারেন একটু যদি ভুল করেন। আই কার্ড সেট করা এটা ভালো, বাট আপনার ভিডিও শুরুতেই আপনি জাস্ট ভিডিও শুরুই করতে পারলেন না যে চ্যানেল এসিও কীভাবে করবেন, আই কার্ডে ভিডিও আছে দেখে নিন। সেই ক্ষেত্রে দর্শক কী করলো, আপনার সেই ভিডিও দেখা বাদ দিয়ে আই কার্ডে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে ক্লিক করে ভিডিওটা দেখা শুরু করলো। আই কার্ড কি? অনেক সময় ভিডিও চলতে চলতে কিন্তু আমাদের মাথার ওপরে বা ভিডিওর এই কর্নারে কিন্তু একটা আই কার্ড বা সুন্দর করে লেখা আসে, এই লেখাটা বা টাইটেলটাই কিন্তু আই কার্ড আমরা সেট করি। এই সেটটা আপনি কখন করবেন? অবশ্যই ভিডিওর শেষের দিকে গিয়ে করবেন। সেক্ষেত্রে আপনার যে মূল ভিডিও সেই ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ঠিক থাকবে এবং দর্শক আপনার আই কার্ডের ভিডিওটাও পরবর্তীতে দেখতে পারবে। ওকে। 4 নম্বরে টাইম মেনটেন করতে না পারা। বিশেষ করে নতুন ইউটিউবাররা কিন্তু ইউটিউবটাকে সিরিয়াসভাবে নেন না, কখনোই কিন্তু নেন না। আজকে ভিডিও আপলোড করলেন দুপুর সময়, কালকে ভিডিও আপলোড করলেন সকালবেলায়, পরবর্তীতে 2 দিন আর আপলোড করলেন না, 1 সপ্তাহ পরে এসে একদিনে 7টা ভিডিও আপলোড করে দিলেন। এই যে টাইমটা কিন্তু আপনি মেনটেন করতে পারলেন না। একটা ইউটিউব চ্যানেলের শিডিউল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলের শিডিউল আপনি যদি মেনটেন করতে না পারেন তাহলে ভিডিও কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন না। কারণ নির্দিষ্ট একটা ভিডিও আপলোড করার নির্দিষ্ট সময়ের পাশাপাশি নির্দিষ্ট শিডিউল থাকা দরকার। আপনি অবশ্যই কোনো না কোনো দিন ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার কিন্তু তার নির্দিষ্ট শিডিউলে রোগী দেখে। বিশেষ করে সকাল 8টা থেকে শুরু করে দুপুর 2টা হতে পারে, কিংবা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত হতে পারে। তাদের কিন্তু একটা শিডিউল আছে যে এই সময়ের ভিতরে আমি রোগী দেখব। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলেরও কিন্তু এরকম একটা শিডিউল তৈরি করতে হবে যে আপনি নির্দিষ্ট কোন সময়ে আপনার চ্যানেলে ভিডিও আনবেন।
সেক্ষেত্রে আপনার চ্যানেলে যে সমস্ত দর্শকরা থাকবে তারাও কিন্তু বুঝতে পারবে এই চ্যানেলটাতে প্রতিদিন সন্ধ্যার সময় ভিডিও আপলোড হচ্ছে, কিংবা এই চ্যানেলটাতে প্রতিদিন সকালবেলা ভিডিও আপলোড হচ্ছে। আপনারা কিন্তু অনেকেই জানেন আমাদের চ্যানেলে কিন্তু একদিন পর পর রাত 8টার সময় ভিডিও আপলোড করা হয়। অনেকেই কিন্তু জানেন, যারা নতুন আছেন তারা হয়তো বা জানেন না। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে টাইম মেনটেন করা। আমাদের চ্যানেলে কিন্তু একদিন পর পর আমরা ভিডিও আপলোড করি এবং সেটা রাত 8টার সময়। এটা কিন্তু অনেকেই জানেন। কিন্তু আমি যদি এক সপ্তাহ পর পর ভিডিও আপলোড করি কিংবা প্রতিদিন 2টা 3টা করে আপলোড করি, সেক্ষেত্রে আপনারা কিন্তু জাস্ট একটু কেমন জানি হয়ে যাবেন, কিংবা ইউটিউব অ্যালগরিদম সিস্টেমে কিন্তু আমাকে সেরকমভাবে রিকমেন্ড করবে না কিংবা ইমপ্রেশন দিবে না, কারণ হুট করে আমার শিডিউলটা আমি পরিবর্তন করে ফেলেছি। তাই আপনার একটা শিডিউল তৈরি করতে হবে। আপনার নতুন চ্যানেলে আপনি চাইলেই কিন্তু শিডিউল নিজের মতো করে তৈরি করতে পারবেন। প্রতিদিন আপনি যদি মনে করেন সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করবেন, তাহলে প্রতিদিন সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করতে হবে। আর যদি মনে করেন সকাল 8টার সময় থেকে শুরু করে 10টার মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে সেটা শিডিউল আপনি মেনটেন করতে পারেন। অর্থাৎ নির্দিষ্ট যে সময়ে ভিডিও আপলোড করেন সেই সময় আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। 5 নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে না পারা। আমরা প্রত্যেকটি নতুন ইউটিউবারই কিন্তু ভিডিওর কোয়ালিটি বলতে ভিডিও মনে হয় চকচকা ফকফকা সবকিছু ক্লিয়ার হতে হবে এরকমটা মনে করি। এরকমটা কিন্তু না। ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার ভিডিওর ভিতরে কি ইনফরমেশন দিচ্ছেন, কি দেখাচ্ছেন, কি বলছেন, এই সমস্ত কিছু মিলিয়েও কিন্তু একটা ভিডিওর কোয়ালিটিকে বোঝাচ্ছে। বিশেষ করে আপনার হাতে কিন্তু একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের ক্যামেরা এখন কিন্তু আর খারাপ হয় না। সব মোবাইল ফোনের ক্যামেরাই কিন্তু এখন ভালো। একটু যদি ফিল্টার মারেন কিংবা একটু যদি এডিটস করে ভিডিওগুলো রেকর্ড করেন, খুব ভালো ফকফকা রেজুলেশনের ভিডিও কিন্তু পাওয়া যায়। কিন্তু ভিডিওর ভিতরে যে কোয়ালিটিটা আপনি দিচ্ছেন, যে ইনফরমেশনটা দিচ্ছেন, সেটা আগে থেকে কেউ দিয়ে রাখছে কিংবা আপনি অন্যকে কপি করেছেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তাই ভিডিওর কোয়ালিটি মেনটেন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব সুন্দর করে রিসার্চ করে ভিডিও বানাতে হবে। যদি প্রয়োজন হয় চ্যাটজিপিটি অথবা জেমিনির সাহায্য নিতে হবে। কিভাবে একটা ইউনিক ভিডিও বানানো যায়, কিভাবে ভালো ভিডিও বানানো যায়, এ সমস্ত কিছু আপনাকে শিখতে হবে। একজন নতুন ইউটিউবার হিসেবে আপনি যদি প্রতিদিন খারাপ ভিডিও আপলোড করেন এবং অন্যের দেখে অন্যের ইনফরমেশন কপি করে ভিডিও আপলোড করেন, মানুষ কিন্তু আপনাকে ধরে ফেলবে। আমি যদি এখন আমার ক্যাটাগরিতে বড় ইউটিউবারের ভিডিও দেখে কপি করি এবং সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে আমি প্রতিদিন আপলোড করি, তাহলে আপনারা কিন্তু আমার ভিডিও দেখবেন না। কারণ বড় ইউটিউবারের ভিডিও কিন্তু আপনি দেখেন, আমার ভিডিও দেখেন। সেক্ষেত্রে আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো আপনার ভালো লাগবে না, কারণ আগে থেকেই আপনি অন্যের ভিডিও দেখে ফেলেছেন। সেক্ষেত্রে অন্যকে কপি করতে যাবেন না, নিজের আইডিয়া জেনারেট করবেন এবং নিজের অভিজ্ঞতা থেকে ভিডিও বানানোর চেষ্টা করবেন। যদি কোনো অভিজ্ঞতা না থাকে, চ্যাটজিপিটি অথবা জেমিনির সাহায্য নিয়ে আপনি কিন্তু ভিডিওগুলো রেডি করতে পারেন এবং এডিটিং করে সুন্দর করে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি কন্টেন্ট আপনি বানাতে পারবেন এবং খুব সহজেই আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। এই সামান্য কমন 5টি মিস্টেক আপনি যদি আপনার চ্যানেলে করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ভিডিও কখনো ভাইরাল করতে পারবেন না। সো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।